আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে 10 মিনিট শুইতে দেওয়া হয়। মানে শুয়ে থাকাটা, এটা আপনারা সবাই শুয়ে থাকেন, বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত। এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি। আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয়। এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু এই কোমরটা সোজা করতে দেওয়া হবে, একটু আমি শুইতে পারবো। শুইতে দেওয়া হয়নি। 6 মাস 3 দিনের মধ্যে শোয়া কী জিনিস আমি জানি না। আর বাকি 2 মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল, 1 মগ পানি দেওয়া হতো। এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেরেন, যা করেন। আমি 46 দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল। আমার শার্টের উপর থেকে ময়লা আসতো, আর বাথরুম একবার। চোখ বাঁধা। আর সার্বক্ষণিকই ওখানে যারা আছেন আরও তো ঘুম হয়েছেন, সবাই জানে চোখ 1 সেকেন্ডের জন্য খুললে না এবং হাত পিছনে বাঁধা। আপনি কোথায় ছিলেন ওই সময়, র্যাবের হেডকোয়ার্টারে নাকি? আমাকে ওখানে বলা হয়েছিল যে, আমি জিজ্ঞাসা করি ভাই এটা কোথায়, আমাকে একটু বলেন। 2-1 তো ছিল যাদের মধ্যে তো মনুষ্যত্ববোধ ছিল, তারা বলেছিল যে এটা র্যাব 1। যেরকম আমি রাজশাহীতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি, কারণ ওই আমার আশেপাশে মানে 1-2 করে নিয়ে যাওয়া হতো, মেরে ফেলা হতো। এটা রাত 2টা-3টার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ। তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল উনি যে কাশতেন, কালকে রাতে নিয়ে গেল, কি হয়েছে ওনার? ও শেষ। হ্যাঁ, এরপর হয়তো ডানে, তারপর হয়তো পিছনে, এইভাবে শেষ। তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করছিলাম কবে আমাকে না জানি মেরে ফেলা হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে রক্ষা করবে তাকে। মামলা করেছেন বা এখন যে এই যে ঘুম থেকে এসে আপনি কথা বলেছেন, এখন আপনার জন্য কোনো হুমকি আছে কিনা বা আপনার পরিবারের জন্য কোনো হুমকি আছে কিনা? এখন আমার বিশ্বাস, বর্তমান যে সরকার ব্যবস্থা উপদেষ্টা মণ্ডলীরা যারা আছে, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এখন আমরা নিরাপদ আছি। হ্যাঁ, কারণ শেখ হাসিনা শাসনের সময় কেউ নিরাপদ ছিল না, আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ ছিল না, এটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, এটা আপনারা বুঝেন। ছবি না, আপনার পুরো নামটা আর এটা আমি অ্যাডভোকেট সোহেল রানা, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি নিয়মিত প্র্যাকটিস করি। কবে বের হয়েছে? আপনি আমি 13/11/2015 সালে 13/11/2015 সালে ছিল ওই সময় বিএনপি কোন নেতা? হ্যাঁ, সালাউদ্দিন সাহেব ওই রুমে ছিলেন, উনি 10 মার্চ। আপনি কার হয়ে মামলা লড়তেন আর কি? আসামি? ও না, আমি কারো হয়ে মামলা লড়তাম না, সমর্থক ছিলাম। আমি সমর্থক। আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল। কারণ কি, যখন আমি দেখলাম যে আমার রুমে সালাউদ্দিন ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনাউন্ড পার্সনকে টর্চার করা হচ্ছে, উনি চিৎকার করছে, আমি নিজে শুনেছি। তো এটা উনি 10 মার্চ আমার রুমে, আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল। তখন আমি তো ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে। তো আমরা পরিচয় দিয়ে একজন আমাকে বলে আপনি গাড়িতে উঠুন, আপনি অ্যাডভোকেট সোহেল না? আমি বলছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে। আমি বললাম জি, আপনি গাড়িতে উঠুন, আপনার সাথে আমার কথা আছে। গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার সাথেই আমাকে টর্চার, সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয়। এরপর ওখান থেকে তারপর আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে। বুঝতে পারছিলাম সেটা এটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে নাম ছিল। তারপর সেখানে রাখা হয়, সেখানে রেখে চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে নন স্টপ ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে এবং ঝুলিয়ে অনেকক্ষণ প্রহার করা হয় এবং আমার কোমরের নিচ থেকে এগুলো অবশ হয়েছিল। আমি 3-4 দিন মানে সেন্সেশন ছিল না আমার হাতে পায়ে। এরপর আমাকে ওখানে রাখা হয়, ওখানে একবার বাথরুমে যাওয়ার জন্য বলা হতো, একবারই নিত তারা। হ্যাঁ, আর সারাদিনে বাথরুমে নিয়ে যেতে দিত না। আর এই নির্মম নির্যাতন টানা কয়েকদিন চলে আমার উপরে। এরপর ওখানে 4 মাস 3 দিন আমি ছিলাম র্যাব 1-এ, আর 2 মাস পরবর্তী অন্য জায়গায় শিফট করে তারা। সেটাও তাদের বক্তব্য অনুযায়ী যে সেটা র্যাব 1 ছিল ওখানে। আমি আসলে জানি না যে পরবর্তী আয়না করে রেখেছে নাকি র্যাব 1-এ, সেটা জানি না। বাট ওরা 2-1 জনের সঙ্গে আমার এমনি কথা হতো, তারা কানে কানে বলতো আমার কথায় বাড়ি, আমি কি করি না করি। তখন আমি বলতাম যে ভাই এটা কোথায় নিয়ে এসছে, আমি তো জানি না, আমাকে কি ছেড়ে দিবে, আমাকে কি মেরে ফেলবে? তখন বলতো যে না, এটা র্যাব 1-এ, আর আমরা জানি না ছাড়বে কি ছাড়বে না, করবে কি করবে না, আমি জানি না। আমার 2 বাচ্চা ছিল তখন, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটার বয়স 3 বছর ছিল, আমার ছেলেটার বয়স 7 বছর ছিল। তো আমার মেয়েটা আমার ওয়াইফের সাথে কাঁদতো, ওয়াইফের সাথে নামাজ যখন পড়তো, আর সেও বলতো আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও। আপনি কাদের বিরুদ্ধে মামলা করেছেন আর আদালত আদেশ কি দিয়েছে? আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, হুকুমের আসামি হিসেবে ওনাকে আমি আসামি করেছি। তারপর আসামি করেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে। ধন্যবাদ। আসলে যে